বেকারির বিস্কিট ঘরে বানিয়ে নিলাম খুব সহজে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। বেকারিতে চড়া দামে যে বিস্কিটগুলো আমরা কিনে থাকি সেগুলো আজকে আমি আমার এই রেসিপিতে ঘরে বানিয়ে নিলাম। তো দেখে নিন কিভাবে বানালাম। এখানে 1 কাপ দিয়ে দিলাম বাটার এবং চিনিটা দিয়ে দিলাম। এটা ব্লেন্ডারে গুঁড়ি করা। কেউ চাইলে আইসিং সুগারটাও দিতে পারে। তো মিষ্টি যারা বেশি খেতে পছন্দ করে তারা একটু বাড়িয়ে দিতে পারে। আমি এখানে প্রায় 1 কাপ মতো চিনি গুঁড়া দিলাম এবং এটা আটা দিয়ে বানাবো সেজন্য 2 কাপ আটা দিলাম এবং দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চামচ আর একটা ডিমটা গুলিয়ে রাখলাম। বিটার দিয়ে বিট করার আগে চিনি আর বাটারটা একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এখানে ডিমটা দিয়েও বিট করে নিয়ে তারপরে ভ্যানিলা এসেন্স দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিয়ে তারপর আটাটা দিয়ে দেব। এখানে আমি স্বাদ মতো লবণও দিলাম, লবণটা দিতে হবে। তারপরে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পরে অবশ্য হাত দিয়ে ভালো করে মেখে নিলাম, একটু নরম টাইপের। এই যে নজল দিয়ে যে বিস্কিটটা বানাতে হয় ওটা একটু নরম করতে হয়, মানে খামিরটা নরম করতে হয়, না হলে শক্ত হলে হাতে অনেক ব্যথা লাগে, পাইপিং ব্যাগটা ফেটে যায়। এই বিস্কিটগুলো বানাতে খামিরটা একটু নরম করতে হয়, আমারগুলো একটু শক্ত হয়ে গিয়েছিল। আমি এই খামিরটা 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম। কিছুটা হাতে শেপ দিয়েও বিস্কিট বানাবো, এটাও দেখাচ্ছি। একে একে সবগুলো নজল দিয়ে এই বিস্কিটগুলো হয়ে গেলে এই যে দেখুন হাত দিয়ে আমি এই শেপটা দিয়ে তারপর ছুরি দিয়ে একটু একে একে দিচ্ছি, ডিজাইন করে দিচ্ছি। এই বিস্কিটটা অনেক সুন্দর হয় দেখতে। তারপরে আরেকটু চ্যাপ্টা করে একটা লাভ শেপের কাটার দিয়ে এটাও বানিয়ে নিলাম। এটা তো মানে দাগ কেটে দেব। ভালো লাগে এই বিস্কিটগুলো বানাতে, এটা তো আরও বেশি ভালো লাগে। এই গোল একদম সহজ একটা ডিজাইন। যারা কোনো ডিজাইন পারেন না তারা চাইলে এরকম গোল করো একটু একে 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 দিলে একটা বিস্কিটের ডিজাইন হয়ে যায়। সব বিস্কিট রেডি হয়ে যাওয়ার পর প্রথমে ওই ট্রেটা আমি ওভেনে দিয়ে দিলাম। এগুলা হয়ে গেল প্রায় 20 মিনিট মতো ওভেনে বেক করলাম। তারপর বিস্কিটটা কত সুন্দর করে হয়ে গিয়েছিল। এই বিস্কিটটা এত বেশি মজাদার হয়, কেউ না বানালে বুঝতেও পারবে না। আকাশ পাতাল তফাৎ এই বেকারির বিস্কিটের থেকে এই বিস্কিটটা আরও বেশি মজাদার হয়, ভালো হয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই বিস্কিটটা চায়ে ডুবিয়ে খেলেও চা মানে তাড়াতাড়ি নরম হয়, ভালো লাগে। আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন। একটু ঝামেলা হলেও ঘরে একদম ফ্রেশ বিস্কিট খেতে পারাও অনেক ভাগ্যর ব্যাপার। গরম গরম ওভেন থেকে নামানোর পরেই এটা অর্ধেক শেষ হয়ে যায়। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা বিস্কিটের?